এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 73 লক্ষ্য করলে দেখবে যে অনুশীলনী 3.5-এর অঙ্ক আছে। সো 22 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 23 নম্বর থেকে শুরু করব। ওকে, তুমি লক্ষ্য করলে দেখবে যে এরকম আছে 23, 24, 25 এভাবে আরও অঙ্ক আছে। তো চলো 23 থেকে শুরু করি। দেখো এখানে কি বলছে। এখানে বলছে একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, এখানে X% ক্ষতিতে বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত সেটাকে আমরা জানি, ক্রয় মূল্যটা কিন্তু আমাদের বলে নাই এখানে। এই জন্য আমরা এখানে লিখে নিতে পারি যে মনে করি বা ধরি। ওকে, সো মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নিলাম একটা, ঠিক আছে, এক্স হবে কেন, 100 টাকা, ঠিক আছে। যেহেতু আমাদের পার্সেন্টেন্সে এখানে ক্ষতি লাভ হিসাব করা হচ্ছে, পার্সেন্ট মানেই তো 100, শতকরা, এটা শতকরা মানেই 100 সাথে সম্পর্ক, এই জন্য আমরা ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। এখানে বলছে দ্রব্যটি X% ক্ষতি হয়। X% ক্ষতি মানে কত? অবভিয়াসলি তোমাকে যদি বলতো যে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কত? তাহলে 100 টাকায় 10 টাকা ক্ষতি মানে 90 টাকা। এখন তোমাকে বলছে X% ক্ষতি, X% ক্ষতি বললে তাহলে আমাদের কি হবে বলো তো? অবভিয়াসলি 100 থেকে 90 বের করলাম, এখানে কি করে 10% ক্ষতি, 100 থেকে ভাগ দিলাম 10, তাহলে 90 রইলো। এখানে সেমভাবে 100 থেকে কী করবো, এক্স বাদ দেবো, তাইলেই দ্রব্যটির ক্ষতি কতটুকু হয়েছে তাহলে কিন্তু পেয়ে যাবো, তাই না? এই জন্য আমরা এখানে লিখতে পারি, দেখো তাহলে কত পার্সেন্ট, X% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা হবে বলো তো? 100 মাইনাস এক্স, এত টাকা। কারণ ক্ষতি হয় কি করে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলেই ক্ষতি পাওয়া যায়। ক্ষতি নির্ণয় সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ওকে, এই জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম, ক্ষতি পেলাম। আবার কি করেছি এখানে দেখো তো, পরে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার 18x টাকা বেশি পাওয়া যায়। তাহলে 3x% লাভে কয় টাকা হয়ে গেছে সেটা বের করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 3x% লাভে, ঠিক আছে, বিক্রয় মূল্য কত টাকা হয়ে যাবে। এখন লাভ হয়েছে, তার মানে অবভিয়াসলি 100-র সাথে এই 3x যোগ হয়ে যাবে, এত টাকা। এখন তোমাকে যদি বলে কেউ 5% লাভ করছে, তার মানে কি, কোনো জিনিস 100 টাকা দিয়ে কিনলে বেচছে কত টাকা, 105 টাকা, তাই না? তাহলে তো 5 টাকা লাভ হবে, 5% লাভ হবে। তাহলে আমরা কি করে বের করলাম, যোগ করে, এই জন্য এটাও যোগ হয়ে গেছে এখানে। ওকে, তাহলে পূর্বাপেক্ষা বিক্রয় মূল্য কতটুকু বেশি হলো? আগে তো এটা বেশি ছিল, এটা বেশি কী হয়েছে, ক্ষতি হয়েছে। এইটুকু বেশি কী হয়েছে, ক্ষতি হয়েছে, মানে X%। আর 3x% কী হয়েছে, লাভ হয়েছে। তাহলে এর থেকে এর পার্থক্যটুকু কত, মানে কত টাকা বেশি বেচলো এখানে, সেই জিনিসটা যদি বের করি তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং পূর্বাপেক্ষা বিক্রয় মূল্য বেশি, ঠিক আছে। কি করব, লাভের থেকে লস এটা যদি বাদ দেই, মানে যেটা বেশি এটা তো অবশ্যই লাভ হয়েছে, লাভের থেকে এটা কম ক্ষতি ছিল, এই দুটোর মধ্যে পার্থক্য কত সেটা বের করতে হয় কী করে, অবভিয়াসলি বিয়োগ করে। তাহলে কী করবো, বিয়োগ করে দেবো। ওকে, 100 প্লাস 3x, এখান থেকে বিয়োগ দেবো কত, ক্ষতিরটা, 100 মাইনাস এক্স। ওকে, এত টাকা। তাহলে এটাকে যদি বিয়োগ করি কত হবে দেখো তো, এখানে কিন্তু 100ই হবে, প্লাস 3xই থাকবে। এখন এখানে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস, তারপরে 100, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এক্স, এত টাকা। ওকে, আমরা কিন্তু পেয়ে গেছি। এখন যদি এটাকে যোগ বিয়োগ করি, 100 কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে 3x আর একটা এক্স, কয়টা এক্স হবে, 4x টাকা। ওকে, তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল, এখানে যদি লক্ষ্য করি, বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, আমাদের কি বের করতে হবে, ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমরা পাইছি এটা,
ঠিক আছে, বিক্রয় মূল্য 4x হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ওকে, 1 টাকা হলে কত টাকা? আর আমাদের যে এখানে বলে দিছিল এই 18x বলে দিচ্ছে এখানে, দেখো তাহলে এইটা সমান কত টাকা সেটা কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে চলো বের করি। যেহেতু আমাদের ক্রয় মূল্য চাইছে, তাহলে ক্রয় মূল্যটাকে কোন পাশে রাখতে হবে? ডান পাশে। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো বিক্রয় মূল্য কত টাকা? 4x টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? অবভিয়াসলি 100 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এখন কত হবে? 100/4x টাকা। ওকে, আর এখানে আমাদের প্রশ্নে বলে দিছিল সে কত টাকা বেশি পায়? 18x টাকা বেশি পাওয়া যায়। তাহলে এইটা যদি হয় তাহলে কত টাকায় বিক্রি করছিল? তাহলে এত টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য কত সেটা বের করে ফেলবো। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 18x টাকা হলে ক্রয় মূল্য কত হয়ে যাবে? এখন 100 গুণ 18x আর নিচে হয়ে যাবে 4x। ওকে, এই এক্স কেটে যাবে, সো এটা দিয়েও কাটতে পারি, এখানেও কাটতে পারি, এটাকেও কাটতে পারি। 2 দিয়ে কাটলে 2, আর একে 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে কি 1, 2 দিয়ে কাটলে এখানে 50। ওকে, তাহলে নিচে আর কিছুই বাঁচলো না, উপরে বাঁচলো কত? 50 আর 9, তাহলে কত হবে? 5 শূন্য শূন্য 5 নং 45, 450 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 450 টাকা। তাহলে আমরা লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় দ্রব্যটির ক্রয় মূল্য। ওকে, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? 450 টাকা। এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, তো আশা করি বোঝা গেছে। খুব পেঁচালো ছিল না কিন্তু আগের অঙ্কের মতো, তাই না? এটা কিন্তু খুব ইজিলি আমরা করে ফেললাম। তাহলে এখন আমরা কি করি? চলো নেক্সটে চলে যাই। দেখো নেক্সট আছে 24 নাম্বার। 24 নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে? এখানেও কিন্তু দেখো বলছে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? খুবই ইজি এবং সিম্পল একটা জিনিস, এখানে প্যাচগোজ কিছুই নেই। এখানে বলছে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। তাহলে 10% লাভে বিক্রয় মূল্যটা কত হয় সেটাকে বের করি। ঠিক আছে, তাহলে কিন্তু ঐকিক নিয়মে খুব ইজিলি বের করে ফেলতে পারবো। দেখো তাহলে এখানে কত পার্সেন্ট লাভ হয় বলছে? 10% লাভ হয়। তাহলে 10% লাভে 10% লাভে ক্রয় মূল্য যদি তাহলে 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা, কারণ 10% লাভ হয়েছে, এমনি তো বুঝতেছি, তাই না? তাহলে লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে এখানে বলো তো? অবভিয়াসলি 100 যোগ 10, কারণ 100 টাকাতে কিনছে, 10% লাভ করছে, তাহলে 10। ঠিক আছে, এত টাকা সমান কত হয়ে যাবে? 110 টাকা। এখন দেখো আমাদের চাইছে কি? ক্রয় মূল্যটা বের করতে বলছে, তাই না? তো ঐকিক নিয়মে করলে যেই অঙ্কের মধ্যে যেই জিনিসটাকে চাই, যে মানটা চাই, সেটাকে কোন পাশে রাখতে হয়? আমরা জানি ডান পাশে রাখতে হয়। তাহলে এখন জাস্ট খালি একটু সাজিয়ে লিখবো। ঠিক আছে, যে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য কত? কারণ ক্রয় মূল্য চাইছে, তাই ক্রয় মূল্যকে কোন পাশে রাখতে হবে? ডান পাশে। এই জন্য আমরা একটু সাজিয়ে লিখবো, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এখানে আছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 110 টাকা হলে কি মূল্য? ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা, এখানে তো দেওয়া আছে। ওকে, এখন 1 টাকা হলে কত টাকা? সরি, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে এখন কত হয়ে যাবে? 100/110 টাকা। আর এখানে বলছিল কত? 11 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হয়ে যাবে? এখন 100 গুণ 11 আর নিচে হয়ে যাবে 110। ওকে,
সো খুব ইজিলি কাটতে পারি, 11 অক্ষে 11, 11 10 110, 10 দিয়ে কাটতে পারি 10 অক্ষে 10, 10 10 100, তাহলে নিচে বাঁচলো 1 আর উপরে বাঁচলো কত, শুধু 10, তার মানে 10 টাকা। তার মানে কলমটার ক্রয় মূল্য কত ছিল, 10 টাকা। তাহলে লিখতে পারি নির্ণয় কলমটির ক্রয় মূল্য 10 টাকা। সুতরাং নির্ণয় কলমটির ক্রয় মূল্য কত টাকা, 10 টাকা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কঠিন লাগছে বলো তো? একদম ইজি না? একদম ইজি। কিন্তু অঙ্ক জিনিসটা আসলে একদম সোজা, ঠিক আছে? তুমি আমার সাথে থাকো তাহলেই বুঝতে পারবো আসলে অঙ্ক কতটা ইজি। তারপরে দেখো 25 নম্বরে এখানে কি বলছে, এখানে বলছে একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, খাতাটির ক্রয় মূল্য কত। এখানেও খাতাটির ক্রয় মূল্যই আমাদের বের করতে বলছে। তবে দেখো এখানে জাস্ট আমাদের একটু প্যাচ দিয়ে দিছে। প্যাচটা কি বলছে, যে একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, মানে 36 টাকায় বিক্রি করার পর কিছু ক্ষতি হয়, কত ক্ষতি হয় সেই কথাটা যদি আমাদের বলে দিত তাহলে এখানে কোনো সমস্যাই ছিল না, খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারতাম। কিন্তু কত ক্ষতি হয় সেটা বলে দেয়, বলে যত ক্ষতি হয়, মানে আমাদের অজানা, ঠিক আছে? যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, অর্থাৎ এটা বিক্রি করে ক্ষতি হয়েছে, কিন্তু 72 টাকায় বিক্রি করলে কী হতো, তার দ্বিগুণ লাভ হতো, মানে এই 36 টাকায় বিক্রি করে যে টাকা হয়েছে তার দ্বিগুণ লাভ হতো। তাহলে খাতাটির ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? সো এখন এইখানে খাতাটার ক্রয় মূল্য আমরা জানি না, এই জন্য আমরা ধরে নেব, ঠিক আছে? তাহলে দেখো মনে করি খাতাটির ক্রয় মূল্য, খাতাটির ক্রয় মূল্য সমান কত টাকা, এক্স টাকা। এখন কত টাকা সেটা তো আমরা জানি না, তাই না? এই জন্য ধরে নিলাম। এখন 36 টাকা বিক্রয় করলে ক্ষতি হয়, এই যে 36 টাকা বিক্রি করছে, বিক্রি করার ফলে কী হয়েছে, তার কিন্তু ক্ষতি হয়েছে, তাই না? তাহলে এখন দেখো 36 টাকায় কী করছে, বিক্রয় করলে, ঠিক আছে? 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, ক্ষতি হয়। এখন তাহলে ক্ষতি হয় কত টাকা সেটা বের করতে পারবো কী করে? ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বাদ দিই তবেই ক্ষতি বের হবে, কারণ ক্ষতির সূত্রই আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ, ঠিক আছে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। তাহলে ক্রয় মূল্য পাইছি এক্স টাকা, বিক্রয় মূল্য কত, 36 টাকা, ঠিক আছে? তাহলে ক্ষতি হয় এত টাকা। ওকে, এবার কি বলছে, 72 টাকা বিক্রয় করলে দ্বিগুণ লাভ হতো। ওকে, তাহলে 72 টাকা বিক্রয় করলে লাভ হয় কত টাকা সেটা বের করি। তাহলে এখন দেখো 72 টাকায় বিক্রয় করলে লাভ হয়, ঠিক আছে? লাভ হয় কত টাকা, তাহলে লাভ বের করতে হয় কী করে? লাভ নির্ণয় সূত্র কি আমরা জানি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ নির্ণয় সূত্র বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, 72, বিয়োগ ক্রয় মূল্য কত, এক্স, এত টাকা। ওকে, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এইটুকু বুঝলে আমরা এখন শর্ত মতে একটা কথা লিখতে পারি। দেখো শর্ত মতে কি লিখতে পারি, আমাদের এখানে বলছিল এই যে ক্ষতি হয়েছে যে টাকা 36 টাকায় বিক্রি করলে, ঠিক আছে? এটা ডাবল হইতো, মানে 2 গুণ হইতো। কত, এটার 2 গুণ সমান হইতো কত টাকার, এই যে 72 টাকায় বিক্রি করে যে লাভ হয়েছে এটার, 72 মাইনাস এক্স, এটার সমান। ওকে, কেন আমাদের প্রশ্নে বলছে দেখো 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয়েছে, আর 72 টাকায় বিক্রয় করলে দ্বিগুণ লাভ হইতো, তাহলে এই যে 72 টাকায় বিক্রি করার পর লাভ হয়েছে যতটা, এইটার দ্বিগুণ, এই যে এই পাশেরটার দ্বিগুণ সমান হতো এইটার, এই জন্য এই পাশেরটার সাথে 2 গুণ দিলাম, আর এইটার সমান হবে, এইকে দ্বিগুণ করলে এটার সমান হবে, এই জন্য এইটা সমান এইটা। ওকে, এটুকু বুঝলে কিন্তু অঙ্ক শেষ। এখন কি করব, খালি সমাধান করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এটাকে সমাধান করলে কি হবে, বা এই 2 দিয়ে এক্সকে গুণ দিলে কী হয়ে যাবে, 2x, মাইনাস 2 দিয়ে 32কে গুণ দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কত, 64, ঠিক আছে? সরি, ভুল করলাম, 32, ও এখানে তো 36 আছে, কত আছে, 36, তাই তো বলি, সরি 36 টাকায় না, 36 টাকাই তো, এক্স মাইনাস 36, আমি আর 32 লিখে ফেললাম কী করে, তাই তো বলি। তাহলে দেখো 6 দুগুণা 12, 12 2 হাতে আমার 1, 3 দুগুণা 6 আর 1 7, 72, তাহলে সমান এই পাশে কত আছে, 72 মাইনাস এক্স।
ওকে, এবার কী করবো, এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে 2x, এ পাশে এক্স মাইনাস আছে, এ পাশে আসলে প্লাস হয়ে যাবে এক্স ইকাল, এ পাশে 72 ছিল, এই 72 মাইনাস আছে, এ পাশে আসলে আবার কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে বা এখন দেখো 2টা এক্স আর একটা এক্স কয়টা হয়ে যাবে, 3টা এক্স, ঠিক আছে, ইকাল 72 আর 72 এটাকে কী করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে 2 2 4 আর 7 আর 7 14, ঠিক আছে, 144। তাহলে এক্সের সাথে 3 কী আকারে আছে, গুণ আকারে আছে। এখন 3কে যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 144 ভাগ 3, ঠিক আছে। তো 3 দিয়ে যদি 144কে আমরা ভাগ দিই তাহলে 48 হবে, ঠিক আছে। 3 অক্ষে 3, 3 14-এর ভিতরে কয়বার যাবে, 4 বার, 3 4-এ 12, ঠিক আছে, বাঁচবে কত 2, তাহলে হবে 24, 3 8 24, 8। তাহলে সুতরাং এক্স ইকাল কত পেয়ে যাব, 48, ঠিক আছে। তাহলে আমরা এই যে খাতার ক্রয় মূল্য ধরছিলাম কত টাকা, এক্স টাকা, তাহলে এক্সের মান পেয়ে গেছি, ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় খাতাটির ক্রয় মূল্য কত টাকা। সুতরাং নির্ণয় খাতাটির ক্রয় মূল্য সমান দেওয়ার দরকার নেই, সরাসরি লিখে দেবো 48 টাকা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আজকে ক্লাসটা এখানেই শেষ করব। আর আশা করি বুঝতে পারছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক তো দিবাই। ওকে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।